হ্যালো ফ্রেন্ডস, তো ইতিহাস প্রশ্ন উত্তর প্র্যাকটিস সেট 13 এসএলএসটি হিস্ট্রি নবম দশম শ্রেণীদের ছাত্রছাত্রীদের জন্য আজকে আমরা আলোচনা করব। এখানে মোট আমি 60টা প্রশ্ন নেব। এই 60টা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে প্রিভিয়াস ইয়ারের এক্সাম প্যাটার্ন ফলো আপ করা হয়েছে এবং লাস্টের দিকের প্রশ্নগুলো তোমরা ভালো করে অ্যাটেন্ড করবে। প্রশ্নগুলো যথেষ্ট সলিড প্রশ্ন আছে। ভিডিওটা কমপ্লিট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। 60 মার্কসের মধ্যে কত মার্কস তোমাদের আসে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তার সঙ্গে কোনো প্রশ্নের অ্যান্সার নিয়ে কোনো প্রবলেম হলে সেটা কমেন্ট করে অবশ্যই বলবে। আমি প্রতিটা কমেন্টের ওপরই তার রিপ্লাই দেবো। তো দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন আছে। শুরু করার আগে একটা কথা বলি, তোমরা যারা ফেসবুক থেকে ভিডিও দেখতে যাও, ফেসবুক ফলো করতে যাও, তো ফেসবুক চ্যানেলের লিঙ্ক নিচে দেওয়া আছে, তোমরা ফেসবুক থেকেও ফলো করে নিও, সেখানেও ভিডিও আপলোড করা হয়। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো প্রথম প্রশ্ন কী নিচে দেখো, সিন্ধু সভ্যতার জন্য বিখ্যাত সিন্ধু সভ্যতা কিসের জন্য বিখ্যাত ছিল? নগর পরিকল্পনা, নাগরিক সংগঠন, উন্নত স্থাপত্য শিল্পকলা, আর ওপরের সবকটি। তো উত্তর হবে ডি, ওপরের সবকটি। পরের প্রশ্ন, পাটনা শহরের প্রাচীন নাম কী ছিল? পাটলিপুত্র। পরের প্রশ্ন, নিম্নলিখিত শাসকদের মধ্যে কাকে দ্বিতীয় অশোক বলা হয়? সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, কনিষ্ক, হর্ষবর্ধন। তো উত্তর হবে কি কনিষ্ক। পরের প্রশ্ন, যে যে শেষ শক্তিশালী গুপ্ত সম্রাট যিনি হুন আক্রমণ প্রতিরোধ করেন, তার নাম কি? উত্তর কুমারগুপ্ত, তৃতীয় গুপ্ত, মহাগুপ্ত, আর স্কন্দগুপ্ত। উত্তর হবে স্কন্দগুপ্ত। পরের প্রশ্ন, বুদ্ধচরিতের রচয়িতাকে? সবাই আসলে জানো, বসুমিত্র, অশ্ব ঘোষ, পাণিনি, বিশাখ দত্ত। উত্তর হবে অশ্ব ঘোষ। পরের প্রশ্ন, ভারতকে হিমালয়ের দান কে বলেছেন? ভিনসেন্ট স্মিথ, রমেশচন্দ্র মজুমদার, কে এম মানিককর, যদুনাথ সরকার। তো উত্তর হবে কে এম মানিককর। তো এখানে একটা কথা বলে রাখি, তো এখানে পার্টিকুলারলি ভারতকে হিমালয়ের দান কেউ বলেনি, কিন্তু ইনি ভালোভাবে ব্যাখ্যা করেছেন ঐতিহাসিক, তাই এনাকেই বলা হয়ে থাকে। আলেকজান্ডার কোন নদীর তীরে সেনা সমাবেশ ঘটিয়েছিল? উত্তর অপশান ঝিলাম, চেনাব, রাভি আর যমুনা। বানানটা ভুল আছে। তো উত্তর হবে কি ঝিলাম নদীর তীরে। পরের প্রশ্ন, বৈজ্ঞানিক আর্যভট্ট কোন রাজবংশের সময়ে ছিল? মৌর্য, কুষাণ, সাতবাহন, গুপ্ত। তা আর্যভট্ট ছিল গুপ্ত যুগের একজন গণিতজ্ঞ। পরের প্রশ্ন, সুশ্রুত কে ছিলেন? চিত্তকর, দার্শনিক, চিকিৎসক, ঔপন্যাসিক। উত্তর হবে কে? সুশ্রুত ছিলেন অবশ্যই সবাই জানো চিকিৎসক। চাণক্য কোন সম্রাটের রাজসভায় ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য, হর্ষবর্ধন, চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য, সম্রাট অশোক। তো চাণক্য কার ছিল? চাণক্য, যার এক নাম অনেকে কৌটিল্য বলে, যদি এই নিয়ে মতভেদ আছে। তো উত্তর হবে কি চন্দ্রগুপ্ত মৌর্য। আর্য জাতি নিচের কোনটির উপাসক? এদের মধ্যে কোনটির উপাসক ছিল? এখানে যে কটা অপশন আছে, অগ্নি, জল, নদী, গাছ। তো উত্তর হবে কি অগ্নি। পরের প্রশ্ন, রেশম পথ কে চালু করেছিল? রেশম পথকে চালু করে কনিষ্ক, অশোক, হর্ষবর্ধন, ফাইয়েন। তা উত্তর হবে রেশম পথ চালু করেছিল কনিষ্ক। পরের প্রশ্ন, ঋগ্বেদের নিম্নলিখিত দেবতা সবচেয়ে বেশি আলোচিত হয়েছে? কোন দেবতা? এদের মধ্যে কোন দেবতা সবচেয়ে আলোচিত হয়েছে? ইন্দ্র, বায়ু, সূর্য, না বরুণ? তা উত্তর হবে কি? উত্তর হবে ইন্দ্র। অপশান এ। সংগ্রামের যুগে বিখ্যাত গুরুত্বপূর্ণ শহর কী ছিল? সংগ্রামের যুগে বিখ্যাত গুরুত্বপূর্ণ শহর কী ছিল? আর্কেমেদু, কাবেরীপত্তনম, পুহার, মাদুরাই। তো উত্তর হবে কি মাদুরাই। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতা কোন স্থলে বিখ্যাত স্নানাগার পাওয়া গেছে? মহেঞ্জোদারো, হরপ্পা, লোথাল, কালীবাঙ্গান। উত্তর হবে কি মহেঞ্জোদারো। মহাবীর কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন? এই প্রশ্নটা একটু কন্ট্রোভার্সিয়াল বলতে পারো। এখানে অনেকে আছে লিচ্ছুই বংশ, শাক্য বংশ, ইক্ষ্বাকু, ক্ষত্রিয়, তো সাতবাহন। তো আমি এখানে বলে রাখি, তার বাবা ছিল ইক্ষ্বাকু আর মা ছিল ইক্ষ্বাকু ক্ষত্রিয়, মা ছিল লিচ্ছুই বংশ, মায়ের বংশ ছিল লিচ্ছবি। তো এখানে অনেকে ইক্ষ্বাকু, ক্ষত্রিয়, লিচ্ছবি তিনটে বলে। তো এখানে মেন উত্তর হবে ইক্ষ্বাকু, ক্ষত্রিয়। তো তোমাদের মতে কোনটা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। পরের প্রশ্ন, কোন শিলালিপিতে অশোক কলিঙ্গ যুদ্ধের নিয়ে ভয়াবহতার যুদ্ধ পরিত্যাগের কথা বিবৃত করেছে? যুদ্ধ যে তিনি পরিত্যাগ করেছেন কোন? মাস্কি 11,
সরি 13 শিলালিপি বা 13 শিলালিপি, যেটা একাদশ দশম, তো উত্তর হবে ত্রয়োদশ শিলালিপিতে। কৌটিল্যের অর্থশাস্ত্র কিসের সঙ্গে সম্পর্কিত? অপশান সেনা, আর্থিক আর্থিক সিদ্ধান্ত, রাজনৈতিক শাসন সংক্রান্ত, সামাজিক প্রেক্ষাপট। তো অর্থশাস্ত্র হলো রাজনৈতিক বিষয় নিয়ে লেখা হয়েছে। মহাবলীপুরমে অবস্থিত একশিলা মন্দিরটি নাম কি? এটা কী ধরনের মন্দির? রথ, প্রাসাদ, মঠ না গন্ধকুটি? তো উত্তর হবে কি রথ। প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? কাশ্মীর, রাজগৃহ, পাটলিপুত্র, বৈশালী। তো প্রথম হয়েছিল রাজগৃহতে, সবাই জানো আশা করি। এটা এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন একদম, ঠিক আছে, ভালো করে পড়বে। সাধন বংশের কে প্রতিষ্ঠাতা ছিল? তো এখানে সাধন বংশের প্রতিষ্ঠাতা কানহা, সিমুখ, হল আর গৌতমীপুত্র। তো উত্তর হবে সিমুখ। এটা দন্ত সহস্যে মহস্য ক হবে বানানটা। যাই হোক, সাধন বংশের প্রতিষ্ঠাতা সিমুখ। মেঘদূতের লেখককে? শুদ্ধক, বিশাখ দত্ত, কালিদাস, চাণক্য। উত্তর হবে কালিদাস। ভারতে কোন শিল্পকলা সংমিশ্রণে গান্ধার শিল্প কোন শিল্পকলা সংমিশ্রণে গান্ধার শিল্প গড়ে উঠেছে? ইন্দো রোমান, ইন্দো গ্রিক, ইন্দো ইসলামিক, ইন্দো চায়না। তো ইন্দো গ্রিক, ভারত আর গ্রিক। সংগ্রাম সাহিত্যের পৃষ্ঠপোষক কারা ছিলেন? সংগ্রাম সাহিত্যের পৃষ্ঠপোষক কারা ছিলেন? নায়ক, চান্দেল, পাণ্ড, সোলাঙ্কি। তো কারা পৃষ্ঠপোষক ছিলেন? তো উত্তর হবে কি পাণ্ড। সংগ্রাম সাহিত্য। দিলওয়াড়া চালুক্য মন্দির কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা। তো উত্তর হবে রাজস্থান। তো কোন অশোকের শিলালিপি কোন লিপির ব্যবহার করা আছে? বাম্বি, দেবনাগরী, গুণমুখী, সংস্কৃত। তো বাম্বি আছে, আরও লিপি আছে। অশোকের শিলালিপি বাম্বি তো আছে, এদের মধ্যে বাম্বি হবে, এর সঙ্গে খরষ্টিও আছে। কয়েকটি কম্বোডিয়ার অঙ্করভাট মন্দির প্রসিদ্ধ বিষ্ণু মন্দিরটি কে নির্মাণ করেন? সুদবর্মন, দ্বিতীয় সূর্যবর্মন, ইন্দ্রবর্মন, অনিরুদ্ধ। তো উত্তর হবে সূর্যবর্মন। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতা কবে আবিষ্কৃত হয়? 1935, 1942, 1921, 1922। তো উত্তর কী হবে? 1921। 1920-তে শুরু হয়, 1921 আবিষ্কৃত হয়। কারা স্যাট্রাপ ব্যবস্থা চালু করেছিল? তো স্যাট্রাপ ব্যবস্থা কারা চালু করেছিল? অ্যাকচুয়ালি পারস্য সম্রাট সাইরাসের আমলে সম্ভবত চালু করেছিল, ভারত কেন্দ্র করে সাতগণ পাতিয়ানদের সঙ্গে মিলে। তো এই প্রশ্নটার উত্তর হবে এটা সাইরাস। কুষাণ আমলে সর্বাধিক উন্নতি কোন ক্ষেত্রে হয়েছিল? ধর্ম, শিল্পকলা, সাহিত্য, স্থাপত্য। উত্তর হবে শিল্পকলা। প্রথম গুপ্ত শাসক কে ছিলেন? প্রথম গুপ্ত সম্রাট বা শাসক কে ছিল? শ্রীগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, ঘটোৎকচ, প্রথম কুমারগুপ্ত। উত্তর হবে শ্রীগুপ্ত। সিন্ধু সভ্যতায় কোন শহরে কোনো দুর্গ ছিল না? এদের মধ্যে কার মধ্যে কোনো দুর্গ ছিল না? কালিবঙ্গন, হরপ্পা, মহেঞ্জোদারো, চানুধারা। উত্তর হবে চানুধারা। তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি কোথায় হয়েছিল তোমরা বলো? পাটলিপুত্র, মগধ, কলিঙ্গ, সারনাথ। তো উত্তর হবে কি পাটলিপুত্র। নিচের কোন সাহিত্য কীর্তিটি সংস্কৃত সাহিত্যের অন্তর্গত? কোনটি? এর মধ্যে কোনটি সংস্কৃত সাহিত্যের অন্তর্গত? তো উত্তর হবে মেঘদূত। কোন উপাধি চোল রাজা রাজেন্দ্র চোল গ্রহণ করে? কোন উপাধি চোল রাজা রাজেন্দ্র চোল গ্রহণ করে? ত্যাগ সমুদ্র, গঙ্গাই কোঞ্চল, মাদুরাই কোঞ্চল, পণ্ডিতা চোল। তবে গঙ্গাই কোঞ্চল, গঙ্গা নদীর পদ্ধতি তিনি রাজ্য বিস্তার করেছিলেন বলে এইটা নিয়েছিলেন। তামিল সাহিত্যের প্রসিদ্ধ গ্রন্থদ্বয়, এই দুটো গ্রন্থদ্বয় কোন ধর্মের সঙ্গে যুক্ত? জৈন, বৌদ্ধ, হিন্দু আর খ্রিস্টান। তো এখানে এই দুটো অপশান বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্মের সঙ্গে যুক্ত। তো উত্তরটা অ্যাকচুয়ালি বেসিক্যালি বৌদ্ধ আছে, হিন্দু আরেকটা আছে। তো উত্তরটা এখানে দুটোই হবে, বৌদ্ধ হিন্দু দুটোই। যদিও বৌদ্ধ আমি নিচে লিখে রেখেছি। এলোরার মন্দিরটা কোন শাসকরা নির্মাণ করেছিলেন? চালুক্য, সুল্লা, রাষ্ট্রকূট, কাঁত। তো এলোরার মন্দির হবে রাষ্ট্রকূট। তামিল ভাষায় রচিত জীবক চিন্তা কোন ধর্মের সঙ্গে সংযুক্ত? জৈন, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্ট। তো জীবকের চিন্তামণি জৈন ধর্মের সঙ্গে যুক্ত। খাজুরাহো মন্দিরের প্রতিষ্ঠাতা কারা? খাজুরাহো মন্দির হোলকার, সিন্ধিয়া, বুন্দেলা, চান্দেলা। তো কারা হবে? চান্দেলা রাজপুত। ভগবান বুদ্ধ কোথায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? রাজগীর, বোধগয়া, সারনাথ, কুশীনগর। ভারতের প্রথম স্বর্ণমুদ্রা কারা চালু করেছে? মৌর্য, ইন্দ্রগুপ্ত, গুপ্ত, কুষাণ।
তো এখানে এই দুটো অপশান অনেকে জানো, সবাই জানো যে কুষাণটা, কিন্তু না, প্রথম চালু করেছিল ইন্দো গ্রিক মিলে, ঠিক আছে, যেটার পরিমাণ ছিল অল্প পরিমাণ, মানে অল্প এরিয়ার মধ্যে ছিল অল্প, তারপরে বিস্তরভাবে চালু করেছিল কুষাণটা। তো সেক্ষেত্রে ইন্দো গ্রিক প্রথম হবে উত্তর। কুষাণ এখানে অপশান দুটোই দেওয়া আছে, সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, কিন্তু অপশান ওটাই প্রথম। আর ইন্দো গ্রিক না থাকলে কুষাণ মারবে। এদের মধ্যে কোন ব্যক্তিটা কনিষ্কের সমসাময়িক ছিলেন? কম্বন, বাণভট্ট, অশ্বঘোষ, নাগার্জুন, অশ্বঘোষ, বসুমিত্র। অশ্বঘোষ কালিদাস বাণভট্ট, কালিদাস কম্বন, বসুমিত্র। খুব ভালো প্রশ্ন। তো অপশান বি উত্তর হবে, নাগার্জুন, অশ্বঘোষ আর বসুমিত্র। কোন শাসকরা ইলোরা মন্দির তৈরি করেছিল? চালুক্য, শুল্কা, রাষ্ট্রকূট, পল্লব। বলো কারা তোমার ইলোরার মন্দির তৈরি করেছিল? তো উত্তর হবে কি, রাষ্ট্রকূট। কোন শাসকদের মধ্যে দেবানং প্রিয়দর্শী নামে ধারণ করে? কোন শাসক দেবানং প্রিয়দর্শী ধারণ করেছিল? অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, গৌতম বুদ্ধ, ভগবান মহাবীর। তাহলে তো অশোক সবাই জানো, সব মনীষে পূজা নম এটাও বলেছিলেন। আচ্ছা, কোনটি অজন্তা চিত্রে বর্ণনা করা হয়েছে? এদের মধ্যে কোনটি অজন্তা চিত্রে বর্ণনা করা হয়েছে? রামায়ণ, মহাভারত, জাতক, পঞ্চতন্ত্র। উত্তর হবে জাতক। মহাবলীপুরমকে কোন বংশ সমৃদ্ধ করেছিল? পল্লব, পাণ্ডব, চোল, চালুক্য। মহাবলীপুরম। তো মহাবলীপুরম কোন বংশ? উত্তর হবে পল্লব বংশ। অঙ্করবাট মন্দির কোথায় অবস্থিত? অঙ্করবাট মন্দির কোথায় অবস্থিত? লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম। তো উত্তর হবে কি, কম্বোডিয়া। আগে একটা প্রশ্ন ছিল বিষ্ণু মন্দির যেটা। জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিল? পার্শ্বনাথ, 23তম তো পার্শ্বনাথ, অজিতনাথ, ঋষভ। তো ঋষভদেব প্রথম। 24তম ছিল মহাবীর। কোন বেদ থেকে আমরা বৈদিক পূর্ববর্তী যুগে জানতে গেলে আমাদের ঋগ্বেদ, একটাই বেদ। হরপ্পা সমাজ ব্যবস্থা ছিল কেমন ভিত্তি? সাম্যবাদের ভিত্তিতে, দাসসাম্যের ভিত্তিতে, বর্ণবাদের ভিত্তিতে, জাতিভেদের ভিত্তিতে। তো হরপ্পা সমাজ ব্যবস্থা কার ভিত্তিতে ছিল? সাম্যবাদের, দাসসাম্যের, বর্ণভেদের না জাতিভেদের? তো উত্তর হবে সাম্যবাদের ভিত্তিতে ছিল হরপ্পা সমাজ ব্যবস্থা। কোন ভারতীয় শাসক আরব মহাসাগরের সর্বপ্রথম শক্তিশালী নৌবাহিনীর ওপর আধিপত্য প্রতিষ্ঠা করেছিল? তো আরব মহাসাগরে করেছিল কোন ভারতীয় শাসক? তো এখানে চোল রাজ্য, প্রথম রাজেন্দ্র চোল হবে। তার সঙ্গে বলে রাখি, এখানে একটা প্রশ্ন মনে রাখবে যে ভারতের নৌবাহিনী জননী বলা হয়, বা নৌবাহিনী শক্তিশালী ছিল সেটা ছত্রপতি শিবাজির। তো যা প্রথম শুরু করেছিল এটা রাজেন্দ্র, দক্ষিণ ভারত। কোন রাজবংশের শাসকরা ব্রাহ্মণ আর বৌদ্ধদের নিষ্কর জমি দান করতেন, গ্রাম প্রদান করতেন? সাতবাহন, মৌর্য, গুপ্ত আর চোল। তো উত্তর সাতবাহন রাজারা। খুব ভালো প্রশ্ন আছে এখানে, বলেছি না। কারা ভারতীয় প্রেক্ষাগৃহে যবনিকা বা পদ্মাবতা প্রচলন করেছেন? শক, পার্থিয়ান, গ্রিক, কুষাণ। তো উত্তর হবে গ্রিক। কোন সুলতান মোগল আক্রমণ প্রতিরোধ করার জন্য সিরিতে দুর্গ নির্মাণ করেছেন? কে? ফিরোজশাহ আলাউদ্দিন খলজি, জালাউদ্দিন খলজি, আর নিচে বলবন লেখা আছে। তো উত্তর হবে কি, আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি চিতরনের নাম পরিবর্তন কি দেন? ওরঙ্গল, বাঘেরা, খিজিরবাদ, লালপ্রসাদ। তো নিজের ছেলের নামে খিজিরবাদ থাকে। আলাউদ্দিন সবার বিবরণ কোন গ্রন্থে পাওয়া যায়? ফুতুহুস সালাতিন, খাজাইনুল ফুতো, মাজমাউল বাহারিন, বুরানি মান্ডি। তো উত্তর হবে বিয়েরটা, খাজাইনুল ফুতো। এটা তার সভাকবি লিখেছে ওই আমির খসরু। আমির খসরু কার দরবারে কাজ করতেন? ফিরোজশাহ, গিয়াসউদ্দিন, জালাউদ্দিন, আলাউদ্দিন। তো আলাউদ্দিন এক্ষুনি বললাম, তবলার প্রতিষ্ঠাতা, মানে তবলা তৈরি করেছে। উলুগ খা, নজরত খা, জাফর খা, আলাপ খা, কে ছিলেন? আলাউদ্দিনের, বলবনের, ফিরোজশাহ তুগলক, না কোনোটির নয়? কার সেনাপতি ছিলেন? ধরতে হবে আলাউদ্দিনের। রতন সিং কে ছিলেন? বলবনের সেনাপতি, মালিক সিংয়ের বন্ধু, চিতরের শাসক, আলাউদ্দিনের সেনাপতি। উত্তর হবে সিয়েরটা, চিতরের শাসক। শেষ প্রশ্ন, বক্সারের যুদ্ধে ব্রিটিশদের সেনাপতি কে ছিল? বক্সারের যুদ্ধের সময় ক্লাইভ, হেক্টর মন্ডো, ওয়ারেন হেস্টিং, আরাইকোট। উত্তর হবে হেক্টর মন্ডো। তো এই ছিল 7টা প্রশ্ন। আশা করি 7টা প্রশ্ন তোমাদের এক্সাম ওরিয়েন্টেড এবং ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আর পরের ভিডিও তোমরা কারো কোন টপিকের উপর চাও সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর তোমরা কি আর মক টেস্ট ফ্রি দিতে চাও সেটাও কমেন্ট করবে অবশ্যই। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ধন্যবাদ, আজ এ পর্যন্ত।